الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি হাফেজ মাওলানা উমর মুকদ্দাস সাহেব সহ সভাপতি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। রজব মাস শেষ পর্যায়ে চলে আসছে, তারপরে শাবান, এরপরে রমজান। বিশেষ করে রজব মাস অত্যন্ত সম্মানিত মাস। যেই চারটা সম্মানিত মাসের মধ্যে অনেক বিষয়কে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, জিহাদের মতো বিষয়কে নিষেধ করে দিয়েছেন। যেই মাসের সম্মানে প্রয়োজনে আগে পিছে জিহাদ চলবে, এই মাসে জিহাদ বন্ধ। আজকে আপনাদের সামনে এই রজব মাস কি এবং কেন তার আলোচনা হবে। আর এই লক্ষ্যে আপনাদের সামনে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইছি। খুব মন দিয়া শুনলে আলোচনা ভালো লাগবে। আমরা জানি যে রুহের জগতের মধ্যে সকল রুহকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। 18,000, মতান্তরে 40,000, 80,000, মতান্তরে 87,000 প্রকারের মখলুক। প্রসিদ্ধ মত হচ্ছে 18,000।
এর মধ্যে কোনো একটা প্রকার বাদ থাকবে, দূরে থাক। সেই এক প্রকারের একটা প্রকার হইতেছে মানুষ। মানুষের কেউ বাদ ছিল না, কোনো সদস্য বাদ ছিল না। জড় পদার্থ সহ আল্লাহর সকল মখলুক সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল অঙ্গীকারের মজলিসের মধ্যে আল্লাহ প্রশ্ন রেখেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের মাবুদ, কথাটা মানো। মানলে কি হবে? আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টির ওয়াদা করব। সকলেই তখন বলেছিলেন বালা। কোরআনের ভাষায় বলা হয়েছে ক্বালু বালা। আল্লাহ বলেন, যেহেতু আমাকে রব হিসেবে স্বীকৃতি দিছো, আমি তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম। আর সেই ওয়াদা ধাপে ধাপে আল্লাহ বাস্তবায়ন করেছেন, করতেছেন, ভবিষ্যতেও করবেন কিয়ামত পর্যন্ত। সেখানের মধ্যে কেউ যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে রাজি না থাকে, তাহলে তাকে আল্লাহ সৃষ্টি করতেন না। কোরআনে পাকের মধ্যে অঙ্গীকারের মজলিস 2টা অথবা 3টা অঙ্গীকারের মজলিসের কথা আছে। রূহের জগতে অঙ্গীকারের মজলিস। দ্বিতীয় পর্যায়ে বলা যায় আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে অঙ্গীকারের মজলিসের কথা বলছেন সেটা। প্রথম উক্ত অঙ্গীকারের মজলিসকে বলা হয় মিসাক আলার রুবুবিয়্যাহ, রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। আর দ্বিতীয় পর্যায়ের আল্লাহ তাআলা যে অঙ্গীকারের মজলিস কায়েম করেছিলেন, এটা স্পেশাল একটা দল ছিল। সাগরের মধ্যে সুই ঢুকাইবেন, উঠাইবার পরে যেই পরিমাণ পানি তার চাইতে আরো কম। বর্তমান বিশ্বের মধ্যে কম পক্ষে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে সাগরের মতো, এই সাগর থেকে পানি সামান্য আঙ্গুল দিয়ে উঠাইবার মতো, এত অল্প। অথবা বলেন বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে খুব অল্প। সেই জায়গায় চিন্তা করে দেখুন, সকল মখলুকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা দল, এটা হিসাবের মধ্যে আসে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যাচাই বাছাইয়ের পরে ছোট্ট একটা দলকে নির্বাচন করেছেন। 18,000 প্রকারের মখলুকের মধ্য হইতে আল্লাহ তাআলা জড় পদার্থকে বাতিল করছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, এগুলি বাতিল। প্রাণীকুলের মধ্য হইতে আল্লাহ তাআলা স্বাভাবিক যত জীবজন্তু আছে এগুলিকে বাদ দিছেন। আবার বাছাই করে আল্লাহ তাআলা জিন জাতি, ফেরেশতা, তাদেরকেও বাদ দিয়া শুধু মানব জাতিকে নির্বাচন করছেন। এই মানব জাতির মধ্যে আল্লাহ আবার বাছাই করতে করতে অনেকগুলি বাছাইয়ের মধ্যে প্রথম ধাপে বেদিন, কাফের, তাদেরকে বাতিল করছেন। মহিলা সমাজ, তাদেরকে বাতিল করছেন। ইমানদার যারা আছেন তাদের মধ্যে গুনাহগার, তাদেরকে বাতিল করছেন। ইমানদার, নেককার, ওলি, আবদাল, গাউস, কুতুব, আল্লাহওয়ালা পর্যায়ের যারা আছে এদেরকেও আল্লাহ বাতিল করে চূড়ান্ত পর্যায়ে 2,24,000 নবী রাসূলগণের রূহকে চূড়ান্তভাবে নির্বাচন করছেন। এরপরে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা অন্যতম একটা মজলিস কায়েম করেছেন। কোথায়? মাধবপুর স্টেডিয়ামে, নাকি সেই রূহের জগতে? রূহের জগতের মধ্যে। রূহের জগতের মধ্যে এই বিরাট একটা অঙ্গীকারের যে মজলিস, সেখানের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া হিসাবে কিছু নিয়ম নীতির খেয়াল করছেন। মখলুককে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন মজলিসের স্থান লাগে, বক্তা লাগে, শ্রোতা লাগে, সভাপতি লাগে, প্রধান অতিথি লাগে। লাগে নাকি লাগে না? আল্লাহ এবার স্থান নির্ণয় করছেন রূহের জগৎ, মাধবপুর স্টেডিয়াম, রূহের জগতের মধ্যে। তাহলে মজলিসটার স্থান হইতেছে রূহের জগৎ। শ্রোতা আল্লাহ তাআলা 2,24,000 নবী রাসূলগণের রূহকে শ্রোতা বানাইছেন। সভাপতি লাগে, আল্লাহ বলতেছেন সভাপতি আমি আল্লাহ নিজে। আরো জোরে কোন? সভাপতি আল্লাহ নিজে।
প্রধান অতিথি লাগেনি। আল্লাহ বলতেছেন প্রধান অতিথি হইলেন শেষ নবী, বিশ্ব নবী। আরো জোরে কোন, খুশি না বেদা? শেষ নবী, বিশ্ব নবী, কথাটা মনে রাখবেন। সভাপতি, এরপরে বক্তা, শ্রোতা, বিষয়বস্তু সব মনে রাখবেন, পরে কাজে লাগবে। তাহলে আল্লাহ সভাপতি, শ্রোতা হইল 2,24,000 নবী রসুলগণ, নাকি তাদের রুহু? তাদের রুহু। জায়গাটা মাধবপুর না সেই রুহের জগতে? রুহের জগতে। প্রধান অতিথি আমার নবী, আপনার নবী, শেষ নবী, বিশ্ব নবী। এবার বলতেছেন বক্তাও তো লাগে। বক্তা কে হইবেন? আল্লাহ বলেন আজকের বক্তা আমি আল্লাহ নিজে হই। তাহলে আল্লাহ কয়টা দায়িত্ব নিলেন? একটা হলো সভাপতি, আর একটা হলো বক্তা, আল্লাহ নিজেই। বিষয়বস্তু লাগেনি। বিষয়বস্তু হইল শানে নবী, শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে হয় বেজার? বেজার না হইলে খুশি না? বুঝি না। এই স্টেডিয়ামের মধ্যে একটা ছক্কা মারলে যে আনন্দ আর উচ্ছ্বাস, স্বয়ং আল্লাহ আমার নবীকে প্রধান মেহমান বানাইয়া নবীর শান বলবে, এরপরও ছক্কার মতো আওয়াজ হইব, দূরে থাক, আওয়াজই নাই। নবীর শান কে বর্ণনা করতেছেন? স্বয়ং আল্লাহ নবীর শান বলেন। তাহলে আবার বলি, সভাপতি, প্রধান অতিথি, শেষ নবী, বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? শ্রোতা 2,24,000 নবী, নাকি তাদের রুহু? তাদের রুহু। বিষয়বস্তু বক্তা আল্লাহ নিজে হইয়া বিষয়বস্তু বর্ণনা করেছেন শানে নবী, অর্থাৎ আমার নবী, আপনার নবীর শান, মান, মর্যাদা, শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময় অল্প, 7টার ভিতরে বয়ান শেষ করতে হবে। আজকে যেই সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত আছেন বা আসতেছেন, 3 মিনিট করে বয়ান দিলেও রাত্রে 3টা পর্যন্ত চলতে পারে মাহফিল। এই কারণে লম্বা কথা বলার সুযোগ নাই। আর আমি এই কারণে যেই কথাগুলি বলছি এইগুলি তাফসীর কোরআনের আয়াতের সাথে মিলাইয়া দিব, মন দিয়া শুনবেন, কাজে লাগবে। আল্লাহ এবার বলতেছেন তোমরা বড় ভাগ্যবান। সেই শ্রোতা মণ্ডলী, তোমরা সকলেই ভাগ্যবান। 2,24,000 নবী রসুলগণের রুহু, তোমরা ভাগ্যবান। কারণ হইল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবী এবং রসুল বানাইবার জন্য আজকে রুহের জগতের মধ্যে তোমাদেরকে একত্রিত করছি। তোমরা প্রত্যেকেই নবী এবং রসুল হইয়া যাইবা। কেউ হয়তো স্বতন্ত্র শরীয়ত সম্বলিত রসুল হইবা, না হয় কেহ হিকমতের নবী হইবা, শুধু নবী। এবার এত বড় একটা মর্যাদা, তোমাদের আগ্রহ বোঝা দরকার। উলামায়ে কেরাম বলেন তলব, কি পরিমাণ তলব আছে বলো। তোমরা কি এটা চাও? যেমন মা বাবা অনেক সময় বাচ্চার সামনে চকলেট নিয়ে বলে এই চকলেট লাগবো, এটা বলে কেন? আগ্রহের জন্য। আল্লাহ এবার বলতেছেন তোমরা কি এটা চাও? বলেন যে আল্লাহ নবুয়তের মর্যাদা, রিসালতের মর্যাদা, নবী রসুল হইয়া যাইব। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা। এত বড় মর্যাদা চাইবো মানে কি? অবশ্যই। আল্লাহ এবার বলতেছেন তাহলে তোমাদেরকে শর্ত সাপেক্ষে নবী বানাইব। শর্ত মানবা, আমার পক্ষ থেকে ওয়াদা, দুনিয়ার জীবনে জন্মগ্রহণ করবা, বয়স 40 পূর্ণ হয়ে যাইবে, তোমরা প্রত্যেকেই নবী রসুল হয়ে যাইবা। শর্ত মানবা না, আমার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। জন্মগ্রহণ করবা, বয়স 40 হইব, তারপরেও নবী বানাইব, এমন ওয়াদা নাই। এমন একটা শর্ত পালন করতে যদি রাজি থাকো তাহলে বলো। এরা বলতেছেন এমন এক শর্ত না, 1000 শর্ত মানতে রাজি আছি। আল্লাহ এবার বলে দিতেছেন তাহলে শুধু একটা শর্তই মানবা। সেই শর্তটা হলো আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে একটা শর্ত পালন করবা। প্রধান মেহমান কে মনে আসেনি? কে? শেষ নবী, বিশ্ব নবী। আমার নবী, আপনার নবী, শেষ নবী, বিশ্ব নবী, তিনি হইলেন প্রধান মেহমান। তার ব্যাপারে একটা শর্ত পালন করবা,
আর এই নবীর গুণাবলী হবে দুইটা। এক নম্বর গুণ হইবে এই নবীর আবির্ভাব দুনিয়ার মধ্যে সকলের পরে হইবে। সকল নবী রসুলগণ চলে যাওয়ার পরে তার আবির্ভাব ঘটবে। দুই নম্বর গুণ হইবে এমন নবী তিনি সকলের পরে আসতেছেন বটে, তবে পূর্ববর্তী যত নবী রসুল আছেন তাদের সকলকে সত্যায়ন করে বলবেন আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল নবী রসুলগণ সত্য। তৌরাত, জবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সকল আসমানি কিতাব সত্য, সকল রসুল সত্য, নবী সত্য, শরীয়ত সত্য, নবুয়ত সত্য, রিসালত সত্য। পূর্ববর্তী সকল নবীকে সত্যায়ন করবেন। তাহলে এমন নবী তার মধ্যে গুণ হইবে কয়টা? দুইটা। তিনি আগে আসবেন না পরে আসবেন? এক নম্বর উনি পরে আসবেন। দুই নম্বর তিনি নিজে দাবি করবেন আমি সত্য নবী, না সবাইকে সত্যায়ন করবেন? সবাইকে সত্যায়ন করবেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই সত্য বলবেন। এবার বলতেছেন এমন নবীর ব্যাপারে তোমাদের যে সত্যটা পালন করতে হবে সেটা হলো এই, উনাকে যদি তোমরা পাও তাহলে তোমরা নবী হওয়া সত্য তোমাদের নবী হয়ে যাইবেন, তোমরা তার উম্মতি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় শর্ত লাগাইছে বুঝছেন? আমার নবী, আপনার নবী, আমাদের নবীর শান মান উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ কোরআন হাদিসের আলোকে সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা, আজগুবি কল্প কাহিনী না দিয়া ডাইরেক্ট কোরআন থেকে নবীর শান বলে, ঠিক কিনা বলুন? উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ তো এটাই, যারা কোরআন হাদিসের ভিত্তিতে নবীর শান বলে। এবার শুনেন নবীর শান। এবার বলে দিতেছে শর্ত হইল এই নবীকে তোমরা যদি পাও, তোমরা নবী রসুল হওয়া সত্য তিনি তোমাদের নবী, আর তোমরা হয়ে যাবে উম্মতি। মানো কিনা বলো? বলে মানলে কি হবে? মানলে তোমাদের জন্ম হবে দুনিয়ার মধ্যে, জন্মের 40 বছর পূর্ণ হয়ে গেলে তাহলে তোমরা প্রত্যেককে আমি আল্লাহ নবী রসুল বানাইয়া দিব। এবার বলতেছেন তাহলে এই শর্ত মানবো না, শুধু কি কি করতে হইব খালি কোন? এত বড় মর্যাদা হাতছাড়া হইতে দেওয়া যায় না। আল্লাহ বলতেছেন যেহেতু রাজি, 3টা ব্যবস্থা গ্রহণ করো। ব্যবস্থা কয়টা? এক নম্বর ব্যবস্থার নাম স্বীকারোক্তি। কালিমা শরীফ শুধু মুখে, অন্তরে বিশ্বাস করলে হয় না, কালিমা পড়তেও হয়, ঠিক কিনা বলেন? কালিমা শরীফ শুধু পড়লেও চলে না, অন্তরে বিশ্বাসও করা লাগে। কালিমা শরীফের দাবিগুলিকে আমলের দ্বারা পুরা করা লাগে। তাহলে শরীয়তের মধ্যে মুখে স্বীকার করা, পাঠ করা এটা অন্যতম একটা জরুরি বিষয়। এই কারণে বলতেছেন 1 নম্বর, শেষ নবীকে নবী মানছো? হ্যাঁ, যদি নবী মেনে থাকো তাহলে মুখে স্বীকার করো তিনি আমাদের নবী। 2 নম্বর ব্যবস্থা হইল শুধু স্বীকারোক্তি না, অঙ্গীকার করতে হইবে। এবার স্বীকারোক্তি আর অঙ্গীকার বিষয়টা বোঝার চেষ্টা করি। আদালতে যখন সাক্ষ্য দিতে যাই, পেশকার সাক্ষীকে পড়াইয়া দিতেছে আর বলো আমার সাথে সাথে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলে নাকি বলে না? বলে। এটা ছাড়া আদালতে সাক্ষী দেওয়া যায় না। যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি, সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার। আল্লাহ বলতেছেন শেষ নবীকে নবী মানছো? হ্যাঁ, যদি মেনেই থাকো তাহলে মুখে কালিমা পড়ার মতো স্বীকারোক্তি দিয়া শেষ নবীকে নবী মানো। 2 নম্বর ব্যবস্থা হইতেছে শুধু স্বীকারোক্তি দিলে হইবে না, অঙ্গীকারাবদ্ধ হয়ে বলবা। অর্থাৎ একদিক থেকে তুমি যেমন বলবা তিনি আমার নবী, আবার অঙ্গীকার করে বলবা তার উপস্থিতিতে আমাদের নবুয়ত রিসালত চলবে না, তার কোরআন থাকলে আমাদের আসমানি কিতাব চলবে না, তার নবুয়ত রিসালত থাকলে আমাদের নবুয়ত রিসালত চলবে না, শেষ নবীর শরীয়ত থাকলে আমাদের শরীয়ত চলবে না। তাহলে একদিক থেকে নবীকে নবী হিসাবে মানলো, আরেক দিক থেকে অঙ্গীকার করলো ওনার উপস্থিতিতে তার নবুয়ত রিসালত চলবে না। এই 2টা ব্যবস্থা গেছে। ব্যবস্থা কয়টা? এই মেয়ে বুঝলে গেছেন কে? আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা কয়টা নিছিলেন? 3টা নিছিলেন, 2টা গেছে, আর একটা বাকি আছে। এই 2টা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে গেছে, সবাই যখন স্বীকার করে নিল, শেষ নবীকে মেনে নিল, অঙ্গীকারাবদ্ধ হয়ে গেল, আল্লাহ বলতেছেন এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী লাগবে।
এই সব কিছু এই জন্য যে দুনিয়ার মধ্যে যেহেতু ওনারা প্রত্যেকেই নবী এবং রসুল, প্রত্যেকেই উম্মতের কান্ডারি হয়ে থাকবেন, অতএব কারণে উম্মতকে কিভাবে পরিচালনা করতে হবে দুনিয়ার দস্তুর শিখাইয়া দিতেছে। সাবধান, সাক্ষী ছাড়া কিন্তু জানলেও রায় দিও না। বর্তমানে হাকিমরাও জানে, জানার পরও সাক্ষী ছাড়া রায় দিবে না। এটা দুনিয়া। এত বড় ঐতিহাসিক ঘটনা যেখানের মধ্যে আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেকেই বলেছেন শেষ নবীকে পাইলে তিনি আমাদের নবী হয়ে যাইবেন, আমরা নবী হওয়ার পরও আমরা তার উম্মতি হয়ে যাইব। এত বড় কথার একটা সাক্ষ্য অবশ্যই লাগবে। আল্লাহ বলতেছেন সাক্ষী কতজন হবে? 2,24,000 রুহু। কতজন? একটু সুবহানাল্লাহ বলতেন না? যে মামলা বেশি গুরুত্বপূর্ণ তার সাক্ষী বেশি লাগে, আর যেই মামলা এত বেশি গুরুত্বপূর্ণ না, কথাবার্তা মিলাই দিতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু পিলখানার মতো বিরাট একটা ঘটনা ঘটছে, মাত্র 2-4 জনের সাক্ষী দিয়েই কি রায় দেওয়া সম্ভব? হাজার হাজার সাক্ষী যেমন লাগে, ঠিক বলতেছে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রসুলগণ তোমরা আমার নবীকে নবী মানছো। এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী সাধারণ হইলে চলবে না। 2,24,000 সাক্ষী। আল্লাহ সাথে বলতেছেন আমি নিজেও একজন সাক্ষী। মোটামুটি ভালোভাবে বাইন্দা লইছেন। এরপরে বলতেছেন তাহলে কি হয়ে গেল? মজলিস কমপ্লিট হয়ে গেল। সকল নবী রসুলগণ বললেন শেষ নবীকে পাইলে তিনি নবী, আমরা হয়ে যাইব উম্মতি। অঙ্গীকারাবদ্ধ হইয়া বললেন শেষ নবীর নবুয়ত রিসালত থাকলে আমাদের নবুয়ত রিসালত ক্যান্সেল হবে, আমরা হয়ে যাইব উম্মতি। এই কথাটাকে যখন কমপ্লিট করছেন আল্লাহ বলতেছেন তাহলে যাও, আমার পক্ষ থেকে ওয়াদা, জন্মগ্রহণ করবা, জন্মের 40 বছর পূর্ণ হয়ে গেলে তখন তোমরা প্রত্যেকেই নবী এবং রসুল হয়ে যাইবা। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলের ব্যাপারে আল্লাহ সেই রুহের জগতের মধ্যে আশ্বাস দিয়েছেন। এবার বলুন তো দেখি, 1 নম্বর, রুহের জগতের মধ্যে 1,24,000 নবী ছিলেন নাকি তাদের রুহু? 2 নম্বর আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হইবে। দেখি আপনারা কতটুকু বুঝতেছেন, বলুন তো দেখি। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 2,24,000 নবী রসুলগণের রুহু, যারা কিনা রুহের জগতে আল্লাহর কনফারেন্সের মধ্যে ছিলেন, সেখানের মধ্যে তারা কি নবী হইছেন না নবী হওয়ার আশ্বাস পাইছেন? দুনিয়াতে আসলে ওনারা নবী হইবেন, কথাটা মনে রাখেন। এবার আসেন আয়াতের সাথে মিলাই যে আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বলেন স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। কোন জায়গায়? মাধবপুর নাকি রুহের জগতে? রুহের জগতের মধ্যে যখন নবীগণ থেকে মহান আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন। কোন মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন? আমার আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন, আমি তোমাদেরকে কিতাব দিয়া শরীয়তের রসুল বানায় দিব। ওয়া হিকমাতিন, অথবা তোমাদেরকে হিকমতের নবী এবং রসুল বানায় দিব। এত বড় মর্যাদা তোমরা চাও কি চাও না বলো? সবাই রাজি হয়ে যায় আর বলেন অবশ্যই চাই। আমার আল্লাহ বলেন শর্ত সাপেক্ষে তোমাদেরকে নবী রসুল বানাইব, নিঃশর্তভাবে তোমাদেরকে নবী রসুল বানাইব না। শর্তটা কি? আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুন, সুম্মা মানে পরে, পরে এমন এক নবীর আবির্ভাব ঘটে। অর্থাৎ এই নবীর 1 নম্বর গুণ হইবে তিনি আগে আসবেন না পরে? পরে।
সুম্মা জাআকুম রাসূলুন, শর্ত পালন করবা যেই নবীর ব্যাপারে তার 1 নম্বর গুণ হইবে তার আবির্ভাব ঘটবে সকলের পরে। 2 নম্বর গুণ হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা কিছু আছে নবুয়ত, রিসালত, শরীয়ত, আসমানি কিতাব সব কিছু সত্য, এই কথা তিনি সত্যায়ন করে বলবেন। হযরত ঈসা নবী থেকে হযরত আদম নবী পর্যন্ত সকলেই ছিলেন সত্য। তার ব্যাপারে তোমরা একটা শর্ত পালন করতে পারো কিনা বলে দাও। সকলে এবার রাজি হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন কালা আকরারতুম, রাজি হইলে চলবে না, বরং স্বীকারোক্তি। 3টা ব্যবস্থার 1 নম্বর ব্যবস্থা কালা আকরারতুম, 1 নম্বর ব্যবস্থা মুখে মুখে স্বীকার করে বলবা শেষ নবী আমার নবী। 2 নম্বর ব্যবস্থা আমার আল্লাহ বলেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মজবুত একটা অঙ্গীকার গ্রহণ করতে পারো কিনা। অর্থাৎ তিনি থাকলে আমাদের নবুয়ত চলবে না, আমাদের আসমানি কিতাব চলবে না, নবুয়ত রিসালাত কোনোটাই চলবে না, এমন একটা অঙ্গীকার করতে হবে। 2টা ব্যবস্থার ব্যাপারে আমার আল্লাহ বলেন সেদিন তো তারা সকলেই বলেছিল কালু আকরারনা, আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ বললেন আকরারনা, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। অর্থাৎ শেষ নবী আমার নবী, অঙ্গীকারাবদ্ধ হয়ে বললাম শেষ নবীর উপস্থিতিতে আমাদের নবুয়ত চলবে না। আল্লাহ বলেন ঐতিহাসিক এত বড় ঘটনার জন্য সাক্ষী হয়ে দাও। কালা ফাশহাদু, তোমরা সকলেই সাক্ষী হয়ে দাও। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সাথে সাথে তোমাদের সাথে একজন সাক্ষী হয়ে গেলাম। অর্থাৎ আদম শেষ নবীকে নবী হিসাবে স্বীকার করে নিয়েছো, সাক্ষী 2,24,000। নূহ নবী শেষ নবীকে নবী মেনে নিয়েছো, সাক্ষী 2,24,000। অতএব 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল সকলে সেদিন মানল আমার নবীকে পাইলে তিনি হইবেন নবী, তারা হয়ে যাইবে উম্মতি। বুঝে থাকলে বলুন তো দেখি, শর্ত মানলে তিনি নবী, শর্ত না মানলে কেউ নবী হইবনি। আদম নবী হইতে পারেন? পারেন না। এবার নবী শান দেখেন, আল্লাহ হাতে কলমে কি দিছেন, সুবহানাল্লাহ। বেশ কয়েকটা বিষয় এখানের মধ্যে আসলো। 1 নম্বর যে বিষয়টা হচ্ছে যত নবী এবং রসুল আছেন আদম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আছেন তারা শর্ত সাপেক্ষে নবী। আদম শর্ত সাপেক্ষে নবী, নূহ শর্ত সাপেক্ষে নবী, ইব্রাহিম ইসমাঈল শর্ত সাপেক্ষে নবী, ইউসুফ ইয়াকুব শর্ত সাপেক্ষে নবী, মূসা ঈসা শর্ত সাপেক্ষে নবী, 1,24,000 শর্ত সাপেক্ষে নবী, 2,24,000 শর্ত সাপেক্ষে নবী। আর যদি শর্ত পালন না করে তাহলে আদম নবী হইতে পারেন না, 1,24,000 নবী হইতে পারে না, 2,24,000 নবী হইতে পারে না। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে নবীর শান, আমার নবী নিঃশর্ত নবী। সুবহানাল্লাহ কোয়েন না আপনারা? আদম শর্ত না মানলে নবী হয় না, আমার নবী শর্ত না মানলেও নবী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীকে কোনো শর্ত দেওয়া হয়েছে? মূসাকে শর্ত দেওয়া হয়েছে, আমার নবীকে শর্ত দেওয়া হয় নাই। সকল নবীকে শর্ত পালন করতে বাধ্য করা হয়েছে, আমার নবীকে কোনো শর্ত পালন করতে বাধ্য করা হয় নাই। অতএব আমার নবীর মর্যাদার সম্মান হচ্ছে তিনি নিঃশর্ত নবী। 2 নম্বর আরেকটা কথা বলতে হবে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন আর অন্য নবীর মর্যাদা দেখেন। মনে আসেনি হযরত আদম থেকে নিয়ে হযরত নূহ আলাইহি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুল ওনারা সকলেই সেখানে নবী হয়ে গেছেন না আশ্বাস পাইছেন? পক্ষান্তরে আমার নবী, আপনার নবী প্রধান মেহমান বানাইছেন আমার আল্লাহ, আর তিনি সেখানের মধ্যে বলছেন আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওনাকে আমি আল্লাহ প্রধান মেহমান বানাইছি। অর্থাৎ শেষ নবীকে রূহের জগতের মধ্যেই আল্লাহ মেহমান বানায় পাঠাইছেন। আর এই কারণে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন,
আমি এমন সময়ে নবী হয়ে গেছি যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ রূহের জগতের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যাদের কোনো অস্তিত্ব ছিল না, কেবল আশ্বাস আর আশ্বাস দেওয়া হয়েছিল। সেখানের মধ্যে আমার নবী আপনার নবীকে সেই রূহের জগতের মধ্যেই নবী বানায়, প্রধান মেহমান বানায় সম্মানিত করছেন। এই ঘটনার মধ্যে আরো অন্যতম একটা বিষয় আমাদের জানা হয়ে যায়। আমরা অনেক সময় বলি না আউয়ালে নবী, মানে প্রথমেও আমার নবী। আবার কখনো কখনো এটাও বলি আখেরে নবী, বলি কি বলি না? কোনোদিন চিন্তা করছি? মনে হয় না। খুব অল্প সংখ্যক মানুষ হয়তো চিন্তা করবেন আউয়ালে নবী কেমন করে, আখেরে নবী কেমন করে। আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে যান। আউয়ালে নবী আমার নবী, রূহের জগতের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ যখন নবী না, তখনই আমার নবী আউয়ালে নবী, ঠিক কিনা বলুন? আবার দুনিয়ার মধ্যে আবির্ভাবের দিক থেকে তিনি সকলের আগে না পড়ে, তিনি হইলেন আখেরে নবী। এই হচ্ছে আউয়ালে নবী। রূহের জগতের মধ্যে সকল নবীদের আগেই তিনি নবী, আউয়ালে নবী। দুনিয়ার জীবনের মধ্যে আখেরে নবী, অর্থাৎ তারপরে আর কোনো নবী নাই। এই হচ্ছে আখেরে নবী। এখানে অনেক লম্বা কথা আছে, সেই কথা বলার সুযোগ নাই। বরং একটা প্রশ্ন আর আপত্তি, এর উত্তরও দেওয়া লাগবে। আবার 7টার ভিতরে বয়ান শেষ করার কথা আছে। প্রশ্ন হইতেছে, সত্যটা কি ছিল মনে আসেনি আপনাদের? সত্যটা ছিল এমন, শেষ নবীকে যদি পায় তাহলে তারা সকলেই উম্মত হয়ে যাইবেন, ঠিক কিনা বলেন? এটাই তো সত্য ছিল। আচ্ছা এখন বলুন তো দেখি, আমাদের নবী সকলের আগে আসবেন না পরে আসবেন? সকলের পরেই যদি আসেন তাহলে আদমের সাথে তো মনে হয় আল্লাহর নবী সবসময় দুস্তি আর বিকালবেলা একসাথে বসে বসে চা খাইতেন। কেন? কারণ আদম নবী ওনার ইন্তেকালের অনেক হাজার হাজার বছর পরে আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, ঠিক কিনা বলেন? তাহলে এখানে প্রশ্ন হইতেছে, ঈসা নবীর সাথে তো মনে হয় শেষ নবীর সবসময় দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার কোনো ব্যবস্থা আছে? কারণ ঈসা নবীর কম পক্ষে 5.5 শতাধিক বছর পরে আল্লাহ নবীর দুনিয়াতে আবির্ভাব ঘটলো, জন্মগ্রহণ করলেন। অতএব আমাদের নবীর সাথে কোনো নবীর দুনিয়াতে সাক্ষাতের কোনো ব্যবস্থা আছে? না থাকলে আল্লাহ এই শর্তটা দিলেন কেন? তার অর্থ তো দাঁড়াইতেছে শেষ নবীকে কোনো নবী আর পাওয়ারও লাগবে না, আর এ নয়কে নবীও মানা লাগবে না, ঠিক কিনা বলেন? কারণ সত্য কি হয়েছে, পাইলে তিনি নবী, না পাইলে নাই। তাহলে এখানের মধ্যে যেহেতু এত বড় একটা বিরাট ঘটনা ঘটাইল, আল্লাহ এমন একটা সত্য দিলেন যেই সত্যটা দুনিয়ার মধ্যে বাস্তবায়নের কোনো ব্যবস্থাই নাই। প্রশ্ন আসে কি আসে না? আমার প্রশ্নটা কি আপনারা বুঝছেন? এবার তার উত্তর দরকার আছে না নাই? এর উত্তর 3টা ছোট্ট ছোট্টভাবে 3টা প্রশ্নের এই 3ভাবে দেওয়া হইবে। 1 নম্বর উত্তর জেনারেল, সেটা হচ্ছে আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ নবী, তার মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা পাইলে এমন একটা ব্যবস্থা রাখা হয়েছে, পাইলে নবী, না পাইলে সমস্যা নাই। যেমনভাবে দেখেন মানুষ যখন লেনদেন করে তখন ব্ল্যাঙ্ক চেক দেওয়া দিয়ে সাইন করে দেয় কি দেয় না? দিয়ে দিছে কেন? এটা একটা নিয়ম, যদি টাকা পয়সা আর কোনো একটা পেসপুস লাগে তখন এটা দিয়ে তোমারে ধরুন, ঠিক কিনা? এই ব্ল্যাঙ্ক চেক কিন্তু অর্থাৎ নগদ টাকা দিয়ে দিলে আবার ফেরত পায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশর্ত নবী বানিয়ে দিয়েছেন, আর উনাদেরকে শর্ত সাপেক্ষে নবী বানাইছেন। বলতেছেন এই শর্ত মানলেই তোমরা নবী হইবা, যদিও তোমরা তাকে না পাও তাতে কোনো অসুবিধা নাই। মর্যাদা তো কমসে কম ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? 1 নম্বর মর্যাদা দেওয়া হয়েছে। 2 নম্বর কথা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে 2,24,000 নবী রাসূলগণের রূহ, তাদের সেই অঙ্গীকার বাস্তবায়নের 2টা ব্যবস্থা রাখছেন। কয়টা ব্যবস্থা? একটা ব্যবস্থার নাম রজব মাস। বলছিলাম রজব মাস কিউ কেন, মনে আসেনি? রজব মাস কিউ কেন? রজব মাসের মধ্যে আল্লাহ নবী উনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাইছেন কি পান নাই? মেরাজের সফরের মধ্যে রজব মাসের মধ্যে আল্লাহ নবী আল্লাহর দাওয়াতে মেরাজের সফরের মধ্যে গেলেন।
মেরাজের দুইটা অংশ, একটা মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আরেকটা ঘটনা ঘটছে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। প্রশ্ন এখানেও আসে, আল্লাহ ইসরার ঘটনা কেন ঘটাইলেন? বরং ডাইরেক্ট মক্কা শরীফ থেকে তো আসমানের মধ্যে আল্লাহ উঠাইতে পারতেন কি পারতেন না? এরপরও আল্লাহ সেখানে নিছেন কেন? এটারও উত্তরের মধ্যে চলে আসবে। যেখানের মধ্যে ইসরার ঘটনা বলা হচ্ছে, আল্লাহ নবী মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, সেখানের মধ্যে বুরাক অবতরণ করলো। বুরাক অবতরণ করার পরে হযরত জিবরাইল আমিন পাথরের মধ্যে খুঁচা দিয়ে ছিদ্র করছেন। আল্লাহ নবী নামছেন আর বুরাকটাকে এখানে জিবরাইল আমিন বেঁধে রাখলেন। নবীজি এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। নবীজি সেখানে প্রবেশ করার পরে দেখতেছেন কে যেন সেখানের মধ্যে আযান দিতেছে, কে যেন একজন একামত দিতেছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী সেখানের মধ্যে ইমাম সাহেবের পিছনে গিয়া দাঁড়াইছেন। এবার একামত শেষ, ডান দিকে বাম দিকে তাকাইয়া তালাশ করতেছেন ইমাম সাহেব কোথায়। জিবরাইল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক সেদিক তাকানোর দরকার নাই, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়ায় দেন। আল্লাহ নবী আবার 2 রাকাত নামাজ পড়ায় দিয়েছেন। নামাজ খতম হয়ে গেছে। আল্লাহ নবী আবার যখন 2 রাকাত নামাজের সালাম ফিরাইছেন, 2 রাকাত নামাজের সালাম ফিরাইবার পরে আবার জিজ্ঞাসা করা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হইলেন ইমাম, আপনার মুসল্লি মুক্তাদি তাদেরকে চিনছেন কিনা বলেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তাদের কাউকে চিনি নাই। আল্লাহ নবীকে আবার জিবরাইল আমিন বলে দিতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, তাদের প্রত্যেকে আজকে আপনার মুসল্লি হয়ে গেছে। আজকে আপনি নামাজ পড়ায় দিয়েছেন, আজকে আপনি হয়ে গেছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। অর্থাৎ সেই রূহের জগতের মধ্যে ওনারা যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, আজকে সেই ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে। মুসা তৌরাত, তার তৌরাত ক্যান্সেল হয়ে গেছে, নবুয়ত রিসালত শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। ঈসা, তার নবুয়ত রিসালত রহিত হয়ে গেছে, ইনজিল কিতাব রহিত হয়ে গেছে। দাউদ, উনার নবুয়ত রিসালত ক্যান্সেল হয়ে গেছে, জবুর কিতাব ক্যান্সেল হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহর নবী সেখানের মধ্যে নিজের নবুয়ত অনুযায়ী, রিসালত অনুযায়ী, কোরআনের শরীয়ত অনুযায়ী 2 রাকাত নামাজ নিজের শরীয়তের কোরআন তেলাওয়াত করার মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ায় দিয়েছেন। পক্ষান্তরে প্রত্যেকেই যার যার শরীয়ত বাতিল ঘোষণা করে আমার নবীর নবুয়ত মানতে বাধ্য হয়ে গেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থার জন্য আল্লাহ রজব মাসের মধ্যে সেই মেরাজের সফরের মধ্যে এত বড় ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন। তাহলে দুনিয়ার মধ্যে যেইভাবে ব্যবস্থাটা করা হয়েছে এটাকে বলা হয় আলমে মিসাল। এটাকে কি বলা হয়? আবার ভুল বুঝবেন না, বলে সবাই মরে গেছে গে আবার আসছেন কেমনে। অর্থাৎ আল্লাহর কুদরতে এটাকে বলা হয় আলমে মিসাল। একটা আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, একটা আলমে বরজখ কবরের জগৎ, একটা আলমে মিসাল। এই মেরাজের সফরটা হয়েছিল আলমে মিসালের মধ্যে, সেখানের মধ্যে নবীগণকে একত্রিত করা হয়েছে। সে যাই হোক, বলার উদ্দেশ্য, ওয়াদা যা করছিল এটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? রজব মাসের মধ্যে হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, আরেকটা ডাইরেক্ট ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাটা হইতেছে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী, তবে আমাদের নবী সত্য নবী, সত্যায়িত নবী বলে দিয়া গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের প্রাক্কালে আবার দুনিয়াতে আসবেন। আসবেন কি আসবেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, সবুজ রঙের 2টা কাপড় পরিধানকৃত অবস্থায় গোসল করে পানি যেমন টপ টপ করে পড়তেছে, এমনভাবে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়া দামেস্কের জামে মসজিদের মিনারার মধ্যে অবতরণ করবেন। ইমাম মাহদি সিঁড়ি লাগাইয়া দিবেন, এই সিঁড়ি দিয়া তিনি নেমে আসবেন। এরপরে স্বাভাবিক জীবনযাপন করবেন, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়ে যাইবে। আর বলা হইতেছে এর পরের অবস্থা হইতেছে তিনি তার কবরটা হয়ে যাইব সেই মক্কা শরীফের, মদিনা শরীফের রোজে পাকের পার্শ্বের যে খালি জায়গা, সেখানে তার কবর হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এখানের মধ্যে আমাকে আপনাকে মানতে হবে। বলুন তো দেখি, হযরত ঈসা নবী বর্তমানে জিন্দা না মুর্দা? কথা কয় না, আরো জোরে বলতে হবে, জিন্দা না মুর্দা? যারা ঈমান রাখতেছে, সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইতেছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম 4th আকাশের মধ্যে সশরীরে জিন্দা, ওনার মৃত্যু হয় নাই। খ্রিস্টান তারা বলে
তারা বলতে পারে এরা হচ্ছে মুর্দা, কাদিয়ানি বলতে পারে এরা হইতেছে হযরত ঈসা আলাইহিস সালামকে মুর্দা বলতে পারে, মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামকে জিন্দা মানতেছে, ঠিক কিনা বলেন? অতএব খ্রিস্টান যেমন বেঈমান কাফের, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ধারণ করার কারণে কাদিয়ানি সেইভাবেই বেঈমান কাফের হয়ে গেছে। অতএব বাংলাদেশের এই 90% মুসলমানের ম্যান্ডেটকে বুঝতে হবে। আমাদের এই দেশের 90 জন মুসলমানের প্রাণের দাবি, এই কাদিয়ানিরা অমুসলিম, ঠিক কিনা জুড়ে বলেন? অবশ্যই অবশ্য এই কারণে পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশের ম্যান্ডেটকে বুঝে যারা আসবে তাদের ব্যাপারে 90% মুসলমান সমর্থন দিবে। অতএব যদিও আমি রাজনীতি করি না, তারপরও বলতে ইচ্ছা করে, যদি আমি রাজনীতি করতাম তাহলে বলতাম 90% মুসলমানের ম্যান্ডেটকে নিয়ে তোমরা যারা আসবা তাদেরকে ভোটে নির্বাচিত করা হবে, আর যারা 90% মুসলমানদের ম্যান্ডেটকে মূল্যায়ন করবে না তাদেরকে বাংলার মস্তদে বসতে দেওয়া হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন, উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন, কিছুদিন থাকবেন কি থাকবেন না? কিছুদিন বেঁচে থাকবেন। অতএব এখানের মধ্যে যতদিন বেঁচে থাকবেন তিনি তৌরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাবের শরীয়ত মানবেন না আমার নবীর শরীয়ত। হযরত ঈসা আলাইহিস সালামকে 2,24,000 নবী রাসূলগণের প্রতিনিধি বানাইছেন, তাদের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আজকে স্বাভাবিকভাবে এই দুনিয়ার জীবনের মধ্যে নিজের জীবন কাটাইছেন কোরআনের শরীয়ত মতো। সেই ওয়াদা বাস্তবায়ন হইল কি হইল না? আর এখানের মধ্যে দেখা যায় এর মাধ্যমে আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝা যায়, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, নবীর শানে নিয়া চোখের পানি ফালাইয়া অনেক বড় বড় গজল টজল বলে, কোরআন হাদিসের আলোকে যা বলা হবে এটাই হচ্ছে সত্যিকারের আবেগ, আর সস্তা আবেগ নিয়ে নবীর শান বলার চেষ্টা করবেন না। শুধু তাই নয়, নবীর শান যারা করতেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি, তাদেরকে নবীর অস্তিত্বের মধ্যে, নবীর আদর্শের মধ্যে, নবীর ইজ্জতের মধ্যে যখন আক্রমণ চলে আসে তাদেরকে আন্দোলনে পাওয়া যায় না। এই দেশের মধ্যে আমরা বারবার দেখেছি খতমে নবুয়তের পক্ষে আন্দোলন হয়েছে। এই দেশের মধ্যে বুকের তাজা রক্ত যারা দিয়েছিল, সত্যিকারের আশিকে রাসূল উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে আমরা দেখেছি ফতুয়া রক্ষার আন্দোলন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকার রাজপথ বুকের রক্ত দ্বারা যারা পিচ্ছিল করেছিল, রক্তাক্ত করেছিল, তারা হয়েছে এমন যারা এই বাংলাদেশের মধ্যে সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের উলামায়ে দেওবন্দ, তারাই এই দেশের মধ্যে রক্ত দিয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? শুধু তাই নয়, এই দেশের মধ্যে যখন শাপলার চত্বর রক্তাক্ত হয়েছিল তখন তথাকথিত আশিকে রাসূলদেরকে পাওয়া যায় না। অতএব বলতে চাই, আজকে বলতে চাই, আপনাদের প্রতি প্রশ্ন রেখে বলতে চাই, আপনারা বারবার রক্তের পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন, আরো একটা ইমানের পরীক্ষা দিতে হবে, প্রস্তুত আছেন কিনা বলুন? আজকে সংস্কারবাদী সরকারকে বলবো, সংস্কারবাদী সরকারকে বলবো, সবকিছুর সংস্কার করেছেন, আরো একটা সংস্কার আনুন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দিন। আর যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে এই মাধবপুর থেকে সর্বপ্রথম কাফেরের কবর নিয়ে যেতে হবে। কে কে প্রস্তুত আছেন? সত্যিকারের আশিকে রাসূল কারে বলে আল্লাহ রাসূল নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে হয়ে যাইব। এমন নবীর প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হইবে। শ্রেষ্ঠ ভালোবাসা, সন্তান জান সব কিছুর উঠতে নবীর মহাব্বত রাখতে প্রস্তুত আছি। তাহলে নবীর আশেক যদি হয়ে থাকি, মা বাবা শেষ কথা বলে দিয়ে গেছেন, শেষ কথার যদি আমরা খেয়াল করে থাকি, নবীর শেষ কথাটা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, ওলামায়ে কেরাম বলার দরকার নাই, আপনারা বলুন তো দেখি নবীর শেষ কথা কী ছিল বলেন? মিলাদ শরীফ। নবীর শেষ কথা ছিল কিয়াম শরীফ। নবীজির শেষ কথা ছিল যাকাত। নবীজির শেষ কথা ছিল হজ করবা, নাকি নবীজির শেষ কথা ছিল নামাজ? নামাজ নাই, তুমি কোন জাতের আশিক রাসূল হয়েছো? অতএব সাবধান, সত্যিকারের আশিক রাসূল হওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত। নামাজ ছাড়ব না, নবীর শেষ কথা কোনোদিন জীবন দিয়ে হইলেও বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।